আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা কি জানেন ইসলামের ইতিহাসে এমন একজন বীরের কথা যার শাহাদাতের পর তার দাফন সম্পন্ন করা হয়েছিল রাতের অন্ধকারে অত্যন্ত গোপনীয়তার সাথে? কেন মুসলিম উম্মাহর চতুর্থ খলিফা আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কবরের স্থান দীর্ঘ সময় ধরে মানুষের কাছে অজানা রাখা হয়েছিল? এটি কি কেবল শত্রুর ভয় ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল অন্য কোনো রহস্য? আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসে সেই আবেগঘন এবং রহস্যময় জিটিএ অধ্যায়টি। 40 হিজরির 19 রমজান কুফার মসজিদে ফজরের নামাজ পড়ার সময় ঘাতক ইবনে মুলজামের বিষাক্ত তরবারির আঘাতে মারাত্মকভাবে আহত হন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। দুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 21 রমজান তিনি শাহাদাত বরণ করেন। কিন্তু ইন্তেকালের আগে তিনি তার দুই পুত্র হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হোসেনকে একটি বিশেষ নির্দেশ দিয়ে যান। তিনি জানতেন তার শাহাদাতের পর পরিস্থিতি কতটা জটিল হতে পারে। অনেকের মনেই প্রশ্ন জাগে, কেন তার দাফন গোপন রাখা হলো? এর প্রধান কারণ ছিল চরমপন্থী খারিজিদের বিদ্বেষ। তৎকালীন সময়ে একদল উগ্রপন্থী লোক হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর চরম শত্রু হয়ে উঠেছিল। তারা পরিকল্পনা করেছিল যে তার মৃত্যুর পর পবিত্র কবরের অবমাননা করবে এবং মৃতদেহকে কবর থেকে বের করে অসম্মান করবে। খলিফা হিসেবে তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর যেন কোনো নতুন দাঙ্গা বা বিশৃঙ্খলা তৈরি না হয়। নিজের মরদেহের চেয়েও উম্মাহর ঐক্য এবং মর্যাদা রক্ষা করা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাই তিনি অসিয়ত করেন তার কবর যেন লোকচক্ষুর আড়ালে মরুভূমির গভীরে কোথাও দেয়া হয়। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হোসেন তাদের পিতার মরদেহ নিয়ে কুফা থেকে অনেক দূরে বেরিয়ে পড়লেন। জনশ্রুতি আছে, শত্রুদের বিভ্রান্ত করার জন্য সেই রাতে একাধিক কফিন ভিন্ন ভিন্ন দিকে পাঠানো হয়েছিল। শেষ পর্যন্ত ইরাকের মরুভূমি বেষ্টিত নাজাফ নামক এক নির্জন স্থানে অত্যন্ত গোপনীয়তার সাথে তাকে দাফন করা হয়। দীর্ঘ কয়েক দশক ধরে পৃথিবীর কেউ জানত না ইসলামের এই মহান বীর হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কবরের সঠিক অবস্থান কোথায়। পরবর্তীতে উমাইয়া শাসনের অবসানের পর হজরত ইমাম জাফর সাদিকের মাধ্যমে এই পবিত্র কবরের সন্ধান পাওয়া যায়। আজ সেই নাজাফেই গড়ে উঠেছে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিশাল মাজার শরীফ, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ দোয়া করতে যান। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই গোপন দাফন আমাদের শেখায়, ন্যায় ও সত্যের পথে থাকলে নিজের জীবনের চেয়েও ইসলামের সম্মান রক্ষা করা অনেক বড়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও ঐতিহাসিক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।